নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অবৈধ মজুতকৃত কয়লা উদ্ধার লোকপুরে। অবৈধ চোলাই মদসহ গ্রেপ্তার এক লোকপুরে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শিউরির পুরন্দরপুরে। ঝাড়খণ্ড সীমান্তবর্তী বীরভূম জেলার লোকপুর থানা এলাকার সগরভাঙা জঙ্গলের বিভিন্ন স্থান থেকে ফের অবৈধভাবে মজুতকৃত কয়লা আটক করে লোকপুর থানার পুলিশ। জানা যায়, বুধবার 24 এপ্রিল রাতভর পুলিশ বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে নাগরাকোন্দা পঞ্চায়েত এলাকার সগরভাঙা জঙ্গলের নানা প্রান্ত থেকে প্রায় 16 টন অবৈধভাবে মজুতকৃত কয়লা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত লোকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় 105 টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে, যার মধ্যে অভিনবত্ব হিসাবে কাকরতলা থানা এলাকা থেকে বালি ভর্তি ট্রাকের মাঝে কয়লা ভর্তি একটি 16 চাকার ট্রাক আটক করে। এছাড়াও ফলের ট্রে সাজানো পিকআপ ভ্যানের মধ্যে কয়লা, মারুতি ভ্যান সহকারে কয়লা পাচার এবং সাইকেল সহযোগে কয়লা পাচার করতে গিয়ে বিভিন্ন স্থান থেকে পুলিশ অবৈধ কয়লা আটক করে। সেই সাথে অবৈধ কয়লা পাচারের অভিযোগে ঝাড়খণ্ড রাজ্যের লোকপুর থানার সীমান্তবর্তী মুরাবেরিয়া গ্রামের 5 জনকে পুলিশ আটক করে বলে সূত্রের খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। চোলাই মদ পাচারের কাজে পাচারকারীদের দল বেশ সিদ্ধহস্ত হয়ে পড়েছে। বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন দিক দিয়ে বীরভূমের মধ্যে প্রবেশ করছে। পাচারকারীদের ব্যবসার শিকড় বেশ গভীরে, তাই একটি রাস্তা বন্ধ হলে বিকল্প রাস্তা বের করে চলেছে পাচার, কিংবা পুলিশের ধরপাকড় সত্ত্বেও জেল থেকে বেরিয়ে ফের সেই ব্যবসায় যুক্ত হয়ে পড়ছে। সেইরূপ আজ বৃহস্পতিবার 25 এপ্রিল ভোরের দিকে ঝাড়খণ্ড রাজ্যের মুরাবেরিয়া গ্রাম থেকে চোলাই মদ নিয়ে স্থানীয় থানার ভাদুলিয়া গ্রামে ঢোকার মুহূর্তে ক্যানেল পাড় থেকে 20 লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করে লোকপুর থানার পুলিশ। জানা যায়, ধৃত ব্যক্তির নাম লোটন ডোম, বাড়ি নাগরাকোন্দা পঞ্চায়েত এলাকার ভাদুলিয়া গ্রামে। ধৃত ব্যক্তিকে আজ বৃহস্পতিবার 25 এপ্রিল দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, ইতিপূর্বে লোকপুর থানার পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল সহ 320 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে এবং 20 জন ব্যক্তিকে আটক করে আদালতে পেশ করেন। বিশেষ উল্লেখযোগ্য, ধৃত লোটন ডোম চোলাই মদ পাচারের অভিযোগে এ নিয়ে দ্বিতীয়বার পুলিশের হাতে ধরা পড়ে বলে পুলিশ সূত্রে খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে
গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের উদ্দেশ্যে বাঁশরা পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও মহিষাদড় ইউনিভার্সাল হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় বাঁশরা বাসস্ট্যান্ডে বাতানুকূল বাসের মাধ্যমে একটি ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ বৃহস্পতিবার 25 এপ্রিল। রক্ত সংগ্রহ করে সিউড়ি সদর হাসপাতালের ব্লাড সেন্টার। এদিন শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। শিবিরে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিউড়ি ডিভিশনের সহসভাপতি মোহাম্মদ সাফিউর রহমান, বাঁশরা পল্লীমঙ্গল সমিতির সম্পাদক শেখ আব্দুল কালাম আজাদ সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ ও পল্লীমঙ্গল সমিতির সকল সদস্যবৃন্দ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।